আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে আমি সিদ্ধ আটার রুটি বানিয়েছিলাম। আর আগের দিনের গরুর মাংস রান্না করা ছিল, এই জন্য সকালে উঠিয়ে শুধু রুটি বানিয়ে নিয়েছি। এই যে সকালে গরুর গোশার রুটি দিয়ে নাস্তা শেষ করেছি আমরা। এরপরে চা বানিয়ে নিয়েছিলাম। আমরা সবাই রং চা খাই বাসায়। আগে কাঁচা চা দিয়ে দেই, পরে পানি গরম করে ভিতরে ঢেলে দেই। আমি চিনি খাই না, আমার মেয়ে আর তার বাপ তাদের দুজনকে চিনি দিয়ে দিয়েছিলাম। আমি চিনি ছাড়া চা খাই। মিষ্টি আমার অতটা ভালো লাগে না। এরপরে দুপুরে রান্না করব বলে আমার নিজের হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছ, সেইখান থেকে কিছু শাক নিয়ে নিব। আমি কিছু মিষ্টি কুমড়ার বিচি লাগিয়ে রেখেছিলাম টবে, সেই থেকে আমার এই মিষ্টি কুমড়া গাছ আর একটা উস্তে গাছ হয়েছে। এই মিষ্টি কুমড়া আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল। আমি ওই মিষ্টি কুমড়া অনেক মিষ্টি ছিল, তাই এই বিচিগুলো আমি এই টবে লাগিয়েছিলাম। এই যে আমি মিষ্টি কুমড়ার শাক কেটে নিচ্ছি। কই মাছ দিয়ে ভাপাবো। কই মাছও আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে। সার ছাড়া শাক। আমি এই গাছে মাঝে মাঝে চাল আর ডাল ধোয়া পানি দেই। যে শাকগুলো বেছে নিব। আর চুলায় কড়াই দিয়ে দিলাম। আজকে রান্না করব চাল কুমড়া আর শিং মাছ। আপনারা এই কুমড়াকে কে কী বলেন জানি না, এটা তিনটা নাম জানি আমি। একটা হচ্ছে চাল কুমড়া, জালি কুমড়া, আর হচ্ছে পানি কুমড়া। আমি পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। পরে এর ভিতরে মশলা দিয়ে দিব। মশলা সব দিয়ে নাড়িয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলার ভিতরে আমি শিং মাছ দিয়ে দিয়েছি, তারপরে ওই চাল কুমড়া ওইটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি কুমড়া আর মাছ। এরপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম কই মাছ। এর ভিতরে দিলাম জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে পাশের চুলায় আমি তরকারিটা ভালো করে, আগের তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এরপরে এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি, লবণ দিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর ভালো করে হাতে মেখে নিব।
ভালো করে হাতে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ওই শাকগুলো দিয়ে আবার ভালো করে মশলার সাথে মাছের সাথে মেখে নিব। আর পাশের চুলায় আমার তরকারি উঠে ঝোল দিয়ে দিছি। এরপরে তরকারি হচ্ছে, পাশেটায় পানি দিয়ে দিয়েছিলাম, এটাও প্রায় হয়ে গেছে। এই তো শেষে খাওয়া দাওয়ার আগে মাছ ভাপা, ঝোল তরকারি। আর আমি কচু শাক ছিল আগের, তাই বাগার দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, সরষের তেল আর গোটা শুকনো মরিচ দিয়ে। আর এই হচ্ছে ভাত। আজকে আমাদের এটাই খাওয়া। সবাই আমাদের জন্য